সুন্নিরা সিন্নি খাওয়াই না সুন্নিরা আমরা বলে জিলাপি খাওয়াই না সুন্নি মিলাদুন নবীর জুলুস করি আমরা বলে জিলাপি খেয়ে লেগে জুলুস করি আমরা জুলুসে লোক হয় লক্ষ 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 লোকের জিলাপিকে বাড়ানো সম্ভব আজকে দেওবরের মাহফিলে তাবারক দিয়া কুলাইতার নদীকে দৌড়ে তাবারক করছি না কথা কোনটা গেলে ঠিক না আর যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে আমরা মিলে সেখানে জিলাপি খেয়ে লেগে যায় ইডির কোরে বাটপা কিতা কইডি রে জিলাপি খাইলে কি গুণ হইব না বিরিয়ানি খাইলে গুণ হইব না মিষ্টি খাইলে গুণ হইব না তারপর করে প্যাকেট খেলে গুণ হইব তো এটা দিয়া তাইনরা সোনার চন্দ্র কি বুঝাইতো স্যার মনে হয় জন্য জিলাপি খাওয়ান কবিরা গুণা ওনারা বোঝায় মনে হয় জন্য জিলাপি খাওয়ানটা কবিরা গুণা মিলাদুন নবীর জুলুসে হোক আর ঘরের ভিতরে হোক আর বাজারে হোক জিলাপি খাওয়া জায়েজ আছে না নাই আছে জায়েজ একটা খাবারকে নিয়ে কটূক্তি করা মানে কি মিষ্টি খাওয়া নবীর সুন্নতকে নিয়া এই কটূক্তি করলে কি বউ থাকে মিয়া না বুঝছে কথা কয় আংলায় না তাহিরি এই দেশের নতুন কেউ না এটা পুরান মাল কলিজাটা ওজন করলে দেহের হাড়টির চাইতে বেশি ওজন হবে ইনশাআল্লাহ যেটা মুখ দিয়ে বলি সেটা করি ওই দেখছেন না মাঠ থেকে কি বাইকে গেছি গা নির্বাচন আসে পর আপনারা পরে গেছেন ওহন করতে গেছেন আপনারা তারপরে বলছে আমার চিনি হই না আমি যখন বুঝ চাইতাম যে আমার চিনি হই না নিজে যাক এটা আরেক জিনিস জাগি তো অন্য জিনিস মানে মনে হয় আমার চিনে না রে বেটা সুন্নিয়তের পাশ পেলে পরের সাবজেক্ট কিন্তু সুন্নিয়তের অঙ্গন রাজনৈতিক জায়গা তো সুন্নিয়তের লোক দরকার আছে এটা ঠিক ওয়াজ ওই এটা যে থাকতো না এটা আমি বুঝি তো যাই হোক আমি বুঝাতে চাইছি যে হাকিম লড়ে হুকুম লড়ে না আমি যে বলছি মাঠে আসি ছিলাম নি আরে ছিলাম নি এটা তাহমিনা বংশের বলা আর এই মাদ্রাসাটা থেকে চিঠি পাই দিব এটি বাগের বাচ্চি পাই দিব এটা সুন্নি ফুলাবান বারুদ হয়ে পাই দিব এই মাদ্রাসার পাহারা দিলে আপনার লস হবে না এই মাদ্রাসার পোলাপান জঙ্গি হবে না এই মাদ্রাসার পোলাপান সন্ত্রাস হবে না এই মাদ্রাসার পোলাপান নেশাখোর হবে না এরা কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করবে এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না আমি কিন্তু অনেক বেশি কথা কয়ে ফেলাইতেছি এই কথাগুলোকে আপনারা মিসগাইড করবেন না আর নেগেটিভ দেখবেন না এগুলো উচিত কথা আমি বহুত কষ্ট কইরা শায়েস্তাগঞ্জ ইসলাম গাড়িটা ঠিক করতাম হঠাৎ করে ডিস্টার্ব হইছে যখন দিকে গাড়িটা ঠিক হয় না পরে নেত্রকোনার একবার গাড়ি তুটিয়া বুগিরাইছি কইছে ফোন দিয়া কো সিএনজিটা লই সিএনজি জামু সামনে যত পাইলট পতলা মোটরসাইকেল গেছে নিতে যে পান কুসান চা অন মামন আছে একবার সিএনজি দিয়ে হমন করে লাইক আবার মনে থাকবে আর ওদের মোহব্বত ফিরে আইছে মাহফিল 10 মিনিট বাড়ায় ওয়াজ করলাম মিলে 10 মিনিট কম করুন নাইলে বেশি করুন কিন্তু ফুলাফানের আনন্দটাকে সব সময় আইব আল্লাহ এই ফুলাফানগুলোরে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখেছে আমিন সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা বড় ভাগ্যবান এই মাদ্রাসাটা বুকে নিয়ে আওয়াজ করতেছি ঠিক না তবে একটুকু 4টা কারণে আমরা অনেক ভাগ্যবান এক নম্বর আমরা আল্লাহকে এক বলে জানি আল্লাহর সাথে কাউকে শরীক করি না 2 নম্বর আমরা এমন একটা ধর্ম পাইছি যেই ধর্মটা সকল ধর্মের মাঝে আল্লাহর কাছে মনোনীত ধর্ম আরে কি আশ্চর্য আস্তে ধাক্কাতে কি করো মাগার মুখটা বন্ধ রাখো তাহলে চকলেট হইলে কথা কর ঠিক না ঠিক যাক মোটামুটি শরীরটা ঠিক হইতাছি নি ইডি তো হিডাই তো ইডা মনে আসেনি আল্লাহ কবুল করুক আমিন কম যে একটা সুন্দর জায়গায় বইছিও সব চাইতে গর্ব করি
আমরা আল্লাহকে এক বলে জানি, ইসলামকে এক মনোনীত ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হিসেবে মানি। আমরা এমন একটা জাত, মুসলমান জাত, এমন একটা গ্রন্থ পাইছি যে গ্রন্থটা হলো আল কোরআন। এই সাইটটা জায়গায় যখন কেউ বিরোধিতা করব, আমরা তখন তার চিন্তা না, ডাইরেক্ট তার বিরুদ্ধে আন্দোলন চালাবো। কথা বলেন ঠিক না? বাইরা মা, এই মাহফিলটা হওয়া আপনারা কি খুশি না বেজার? এই মাদ্রাসাটা থাকুক আজীবন, চান কি চান না? সত্যি চান? চান তো, মন দিয়ে চান তো? যাক, এই মাদ্রাসাটার জন্য আমি কিছুক্ষণ পরে কিছু টাকা চাই, আমি দেখবো আপনার কেমন চান। 1 নম্বর 1 লাখ টাকা। কত কইছি? বেশি চাইছি মনে করে? এলাকার লাগে এটা বেশি। দেবরিয়া যা কামার তা আগে কামাই দিছে। হ্যাঁ, ওই সময় কামাইলে তুমি সময় হয়েছে মারহাবা গো। 2 নম্বর হইলো 50,000, 3 নম্বর 20,000, 4 নম্বর 10,000। এই 4টা প্রস্তাব রাখলাম। ওয়াজের মাঝখানে আইসা কাগজ লিখে পাঠাই দিয়ে হুজুর আমি দিব 1 লাখ, আরেকজন 50, আরেকজন 20, আরেকজন 10। আমি ইনশাআল্লাহ নাম ধরে ধরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মন থাকবো? আচ্ছা ভাইরা আমার, রাগ করবেন না। আমরা এমন একটা চাঁদের মধ্যে বসছি যে চাঁদে নবীজি দুনিয়াতে শুভ আগমন করছে। ইবলিসা কিন্তু 4 বার অনেক কষ্ট হয়েছে। কয়বার? 4 বার খুব কষ্ট পাইছে আর চোখের পানি ফেলায় কাঁদছে। 1 নম্বর, যখন সে চির অভিশপ্ত হিসাবে আল্লাহর পক্ষ থেকে তাকে ঘোষণা করা হয়েছে। 2 নম্বর, যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, নামাই দিয়েছে। কিসে? 3 নম্বর, যখন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, যেরকম না আল্লাহু আকবার। যারা এই মাহফিলে এসেছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন আপনারা হাত তোলেন। আপনারা কি খুশি? হাত নামান। যারা দাঁড়াইছেন আপনারা হাত তোলেন। আপনারা কি খুশি? আচ্ছা, মনে করেন এই এলাকার মানুষ তো সব ওই হাত তুলছে না। ওই মনে করি এই এলাকার মানুষ, মনে করি কেউ যদি নবীরে গালি দেয়, এর কি আমরা আস্তারা হই? মারতাম না, পুলিশের কাছে ধরা যায়। হাত তোলেন, হাত সোজা করেন, সোজা করেন না, সোজা করেন। আপনারা যারা বই রয়েছেন আপনারা না। আচ্ছা, যারা দাঁড়িয়ে রয়েছেন এরা কিন্তু বড় প্রেমিক। বয়া ওয়াজুন আর দাঁড়ায়ও না কিন্তু এক জিনিস না। আছে, মনে মনোবল আছে। কথা ঠিক কিনা? আচ্ছা, মনে করেন এই মুহূর্তে নবীর জন্য যদি কেউ জীবন দিতে চান, জীবন দিতে পারবেন? যারা দাঁড়িয়েছেন আপনারা কি পারবেন? হাত তুললে করতে পারবেন নি? তাহলে নবীর মহব্বতে 5 সেকেন্ডে মাটিতে বসে এরা হইল সত্যিকার আশেকের আসল। কথা ঠিক না বেটি? এরা কাদার মধ্যে বসে গেছে, ওরা মাটির উপরে বসে গেছে, ওরা নবীকে মন দিয়ে ভালোবাসে। আমার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। এই বক্সটা একটু দিতে ফিরাই তো, ওই জন্য সাউন্ড চালাই যাচ্ছে। আমার যুবক ভাইরা, চলবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন
আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায় এবং রহমত পায়, সে যেন আনন্দ করে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো ইলম। আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মাদ্রাসা দরকার আছে না না? ফজল মানে হলো কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা 104খানা আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ। সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে কোরআনটা পাহাড় নিতে রাজি হয় না, কিন্তু আমার আল্লাহ এই কোরআনটাকে 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাজিল করে দিয়েছেন। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা পাহাড় নিতে রাজি হয় না। পাহাড় আল্লাহর ডরে ডাক দিয়েছে, আল্লাহ এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন আমাদের মাঝে বহন করার ক্ষমতা আমরা নাই, কিন্তু খেয়াল করে দেখেন এত বড় পাওয়ারফুল কোরআন আমার আল্লাহ রহমত কইরা মায়া কইরা দেওবাড়িয়ার 10টা পোলা পানির সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছে। এটা সাধারণ কোনো কথা নয়। 7টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নবীর মাঝে নাজিল করেছেন। আমার নবী বলছে, হে খাদিজা, আল্লাহ আমার উপরে আসমানি কিতাব দিয়েছে, আমি ঘেমে গেছি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা জড়ায়া ধরো। আখমা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে কয়েকটা কারণে বিপদে ফেলবেন না, কয়েকটা কারণে অপমানিত করবেন না। 1 নম্বর হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসতে হবে। এরপরে আমার নবী এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। গত কুরবানির ঈদের মধ্যে দেখেছি, ঈদুল আজহার নামাজের পরে সুইডেনের ইহুদির বাচ্চারা কোরআনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আগুন ধরায় দিছে। নাউজুবিল্লাহ। আমি দেওবাড়িয়া সরাইল থেকে আশুগঞ্জ থেকে ওই কাজ্জাবদেরকে জানিয়ে দিতে চাই, তোরা যদি সারা দুনিয়ার কোরআন যদি আগুনে লাগাইয়া একেবারে নদীর মধ্যে ছাই করে ভাসাইয়া দেস, কোরআনের কিছুই হবে না। আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের মাহফিল আইসা যদি, কোরআনের মাদ্রাসার মাহফিল আইসা যদি কোরআন নিয়ে কিছু কথা না বলে হক আদায় হবে না। এই জন্য আমি কোরআনের কথা বলছি রে বাবা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের মাঝে কোনো সন্দেহ তাহলে এটা ইসলাম মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হলো কোরআন। ফজল মানে হলো কোরআন। এরপরে বলছেন 2 নম্বর হলো ইসলাম। আমি গর্ব করে বলতে পারি আমি মুসলমান। আমি গর্ব করে বলতে পারি এই দেশের ভিতরে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বেদ আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, সব গ্রন্থের চাইতে আসমানি গ্রন্থ তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, কোরআন আছে, সবচাইতে সেরা গ্রন্থ হলো কোরআন। সবচাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাজার ব্যবসায়ীরা, ব্যবসা বন্ধ করেন, খুলে রাখেন, অসুবিধা নাই, খুলে রাখলে অসুবিধা নাই, কিন্তু কানটাকে জাগ্রত রাখবেন, আমার কথাগুলো শুনবেন। কোরআন যেখানে শান্তি সেখানে। এই জন্য আমি গর্ব করে বলতে পারি আমি হলাম মুসলমান। গত কয়েকদিন আগে গেলাম পটি আমির ভান্ডার দরবারে, একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। পায়ের মধ্যে হাত দিয়া বলি একটা মেয়ে মুসলমান হয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো তুমি হিন্দু থেকে মুসলমান হলা কেন? মেয়েটা বলে আমি দেখেছি আমার বাবা সারা জীবন হিন্দু ধর্ম পালন করেছে, কিন্তু আমার বাবা যখন মারা গেছে কাঠ নিচে দিছে, উপরে শোয়াইছে, আবার উপরে কাঠ দিয়া পাগড়ার ভাঙ্গিয়া আগুন ধরাইয়া দিছে। আগুন ধরায় দেওয়ার পরে আমার বাবা আস্তে আস্তে গায়ে আগুন লাগছে, আগুন দিয়া পড়তে পড়তে পা গুলো এমনি সোজা হয়ে গেছে, পা গুলো দাঁড়ায় গেছে। আর দেখলাম 4-5 জন লাঠি নিয়ে আমার বাবার পায়ের মধ্যে, শরীরের মধ্যে বাইরাইতে শুরু করছে। অথচ আমার বাবা জীবিত অবস্থায় আমার বাবার শরীরে কেউ আঘাত দিছে আমি মেয়ে হইয়া কোনোদিন আমার চোখে দেখি নাই। কত কিছুদিন পরে আমার মা মারা গেছে। আমার মা বড় শালীনতায় চলতেন, আমার মা বড় পর্দা করে চলতেন, বাহিরে কোনো লোকের সামনে নিজের চেহারাটা ভালো করে ওপেন করে নাই। হিন্দু হতে পারে কিন্তু পর্দা করতেন। কিন্তু আমার মাকে যখন মারা গেল, আমার মাকে ওই চিতাশালায় নিয়ে গেছে আগুন ধরায় দেওয়ার জন্য। মায়ের গায়ের মধ্যে কাপড় দিছে আর নিয়ে আগুনের মধ্যে শোয়াইয়া, কাঠের মধ্যে শোয়াইয়া কাঠের মধ্যে আগুন লাগাই দিছে গো। আর আগুন লাগাই দেওয়ার পর আমার মার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, কিন্তু কাপড়গুলো আস্তে আস্তে পুড়ে পুড়ে আমার মার বডিটা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ দেখার পর আমি মানতে পারি নাই। আমার মার হাড্ডিগুলা, পা গুলা সোজা হয়ে গেছে। আমার মার শরীরের মধ্যে এমন ভাবে বাইরেতে শুরু করছে। তখন আমি আমার বাবা এবং মায়ের চিত্র দেখে মুসলমানদের বিদায় বেলার চিত্র আমার চোখে ভেসে উঠেছে। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এ যুবক, ওই মেয়েটা বলে আমি আমার বাবা মার শেষ বিদায়ের চিত্র দেখা মুসলমানদের কথা মনে হয়ে গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, নাকের মধ্যে তুলা লাগাই, কানের মধ্যে তুলা লাগাই। জিজ্ঞাসা করা হয় নাকের মধ্যে তুলা লাগাও কেন? কয় নাক দিয়ে পানি ঢুকবে এই জন্য নাকের মধ্যে তুলা দেয়। কানের মধ্যে তুলা দাও কেন? কান দিয়া পানি ঢুকবে। নখ গুলা খিলাল করে দেয়, পায়ের নখ গুলা খিলাল করে দেয়, দাঁত গুলা খিলাল করে দেয়, দাড়ি গুলা খিলাল করে দেয়। কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়, আতর লুবান দিয়া তারে পানি ছিটা দিয়ে আবার ওযু করায়। কত মায়া মায়া রে। আবার মুসলমানটা মারা গেলে এইভাবে পেটে দইরা বসায়, বসায় পেটের মধ্যে চাপ দেয়, টিস্যু দিয়া পায়খানা বাইরে গেলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেয়। কত মায়া।
মুসলমান মারা গেলে তারে সুন্দর দেওবাড়িয়ার বাজার থেকে কাফনের কাপড় কিনা তারে নতুন জামা দিয়া তারে গোসল করায়, কত মায়া। এই মুসলমান হাসিদাস কেমনে? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলে আল্লাহ যে আমরা শেষ জমানায় পাঠাইছে, মুসলমান বানায় পাঠাইছে, শ্রেষ্ঠ জাতি বানাইছে, শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ মনোনীত ধর্ম দিয়েছেন, আমাকে এমন নবী দিয়েছেন যেই নবীর উম্মত হয়েছি, যেই নবী হলো সবার সেরা নবীর উম্মত হয়েছি। মুসলমান তোমার মুখে হাসি আসে কিভাবে? তোমার তো 24 ঘন্টা সেজদায় পড়ে থাকার কথা বলেন। আমি বলতে হবে না, আপনি চুপ করেন, আপনি অটোমেটিক বন্ধ হয়ে যাবেন, জবান বন্ধ হয়ে যাবে। এটা কোরআনের আকর্ষণ, মুস্তাফার আকর্ষণ। যেখানে আকর্ষণ গ্রাস করবে সেখানে কখনো আপনার মুখে হাসি আসবে। আপনি নিজেই বন্ধ হয়ে যাবেন। কেমনে বন্ধ হয়েছে? আরে আমি মোবাইল টিপতেছি, তাহির হুজুর ওয়াজ করতেছি, কথা বলতেছি বন্ধুর সাথে, হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেল। বুঝলাম না তাহির হুজুর কি করলো, কি জাদু করলো। নো, তাহির চেহারার আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। এই জন্য আমার যুবক ভাইয়েরা সেলাই বিহীন নতুন জামা গায়ের মধ্যে লাগাইব। মসজিদ থেকে একটা খাট আনবে আর আপনাকে সুন্দর করে সুরমা লাগায়া লাগায়া মায়া করে করে খাটের মধ্যে শোয়া দিব। হিন্দু মেয়েটা বলে এইতে আদর, কত সুন্দর আদর। সবাই চোখের পানি ফেলায় ফেলায় বিদায় বিদায় খান্দে। কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, গায়ের মধ্যে সুন্দর করে যার কাপড়ের কাপড় লাগাইয়া দেয়, আবার খাটের মধ্যে তুলে কান্দের মধ্যে কেউ ভার নিতে চায় না। কিন্তু মানুষটা মারা গেলে 10-12 কেজি ওজন বাইরা যায়, কিন্তু মানুষ তার কান্দে নেওয়ার জন্য পাগলের মতন প্রতিযোগিতা শুরু করে। আমার নবী, আপনার নবী বলে কেউ যদি মারা যায় আর লাশটাকে যদি কান্দের মধ্যে লইয়া 40টা কদম সামনে দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। কত মায়া! আমার যুবক ভাইরা অনেক কাটায় কাটায় কথা বলবো, বেশি লম্বা করবো না, বুঝার জন্য বলছি। এই প্রেম ভালোবাসা দেওবাড়িয়া, গৌসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া, ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, এই যুবকের দল হিন্দু মেয়ে বলে দেখলাম কাদের মধ্যে কইরা তারে জানাজার মাঠে নিয়ে যায়। আমার দেশের মানুষগুলো আমার ধর্মের মানুষকে বাইরা, আর মুসলমানদের ধর্মে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া চল চল করে বিদায় দেয়। আর তারে কাদের মধ্যে কইরা গুরুস্থানে নিয়ে যায়। কবরে নামানোর সময় দুইজন কবরে নামে, লাশটাকে হাতের মধ্যে নেয়, দুপুর মাইরা কবরে ফালায় না, আস্তে কইরা কবরের মধ্যে শোয়ায়া দেয়। আবার মাটি চাপা দেয় না, উপরে বাঁশ দেয়, চাটি দিয়ে এত সুন্দর করে বিদায় দিয়ে দেয়। এই আকর্ষণটা, এই চিত্রটা আমার চোখে যখন ভেসে উঠেছে, আমি বুঝতে পেরেছি এই ইসলাম ধর্মটাই হলো একমাত্র শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, একমাত্র ধর্ম। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে ও বন্ধুরি ও দেওবাড়িয়ার বাবারা ও পানিশ্বরের বাবারা আমি বুঝাইতে চাইতেছি একটু তাকায়া দেখেন না সামনের গ্যালারিতে প্রত্যেকটা ছাত্রের মাথার মধ্যে সাদা পাগড়ি আছে না নাই? এই দাঁড়াস না সাদা পাগড়িওয়ালা নেই, এই সাদা পাগড়িওয়ালা দাঁড়াস না বাবা। এই সাদা পাগড়িওয়ালা দেখেন এই ছাত্রগুলা যখন গুরুস্থানের পাশ দিয়া যায় এই ছাত্রগুলা যখন রাস্তা দিয়া হাঁটে ফেরেশতারা নিজের পাখাগুলা তাদের পায়ের নিচে বিছায়া দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ এই পোলাপানগুলোর সিনাটারে লাউহে মাহফুজের আয়না বানায়া দেন। এরা যেন এদের মা বাবার কবরটারে মা বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেলে যখন তারা যেন তারা আনন্দ করে। এই জন্য ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। ইসলাম পাইয়া কি আমরা খুশি একদিন না প্রতিদিন? কোরআন পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? খুশির বাং আরবি কি? আরো ধরে খুশির আরবি কি? বাস এখন এই খুশির মিয়া যদি ঈদুল ফিতরের সাথে লাগান চলবো? আমি তো মনে করি আজকে দেওবরিয়া মাহফিলে প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব করছে আছে। কথা কোন ঠিক না বেটি? দেখবেন বৈরবের মেহমান সরাইলের মেহমান সবাই উঠছে বিয়ের বাইত। কথা কোন ঠিক না বেটি? আসেনি এরকম? এটা একটা খুশি না? খুশির আরবি কি? এটা লেগে কি তার দলিল চাই দিব? সব জায়গায় দলিল চাইেন না, সমস্যা আছে। এরপরে আমার আল্লাহ কইবা বিরহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। এই রহমত মানে হলো অন্য কেউ না, রহমত মানে হলো আমার দয়াল নবী মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? তাইলে আমার পরিষ্কার কথা হলো নবীর পাইয়া কোন ইমানদার বেজার হইতে পারে না। যারা মাঝে মাঝে নবীর শুভ আগমনকে ঘিরে বেদাতের ফতোয়া দেয়, আনন্দ মিছিলকে যারা বেদাতের ফতোয়া দেয়, মূলত তাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক না? আছে না? আছে। এই জন্য আমার নবী আপনার নবী। আবার দেখেন কিছু টিকটক মৌলবী আছে, কইতাম নি কিছু টিকটক মৌলবী আছে, আসেনি রে বাজি? আছে না? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বলে সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতো বক্তার দরকার আছে। আসেনিও? টিকটক মৌলবীরা যখন মনে রাখেন টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া জনসাধারণের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তা দরকার আছে। যারা বলে আমি দেখাইতে পারবো মোবাইলে চার্জ দিয়া, যারা বলে আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী আছেন না? আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে? তো যারা এই কথা কইছে আর আমার মতো মৌলবী হই, আর মৌলবী হইলেই চলবো? মৌলবী চলবো? মৌলবী চলবো? যাক সত্যম না। এটি হলো টিকটক মৌলবী। হের ধারণ ক্ষমতা হইল 20 মিনিট ওয়াজের ধারণ ক্ষমতা। আমরা মতো 2 ঘন্টা চিল্লাইতে পারতো না, কইতে পারতো না, হুঙ্কার দিতে পারতো না, আবার তেলাওয়াত করতে পারতো না। এরা মুখ দিয়ে বুলেট মারলো, সুর দিয়ে একটা পুরো আয়াত বাইরে।
এরা গুগল থেকে বাইরে করে করে না, যেই কথাটা কইলে বাইরে লইব ওই কয়েকদিন একটা করে সামি আল্লাহ হুলিমান হামিদা। জীবনে কি শুনছেন হুলিমান হামিদা কে কইছে? মানে এ যদি একটা বাইক করে নিজে নিজে ভাঙ্গা নিজে নিজে তৈরি করে তাহলে চলবো। সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা। আমি কি হনুমান ডাইলে করছি? কথা কোন ঠিক না বেটি? মানুষের ভিতরে একটা কি ঢুকাই দিল, তখন যে ওই সামি আল্লাহ ফটো যায় এটা মনে হয় কথা কোন ঠিক না বেটি? এরা কাজ হইল ভিতরে একটা জুতা দিয়ে ভাইরাল হওয়ার দাঁড়ানো। এই ভাইরাল যারা হওয়ার দান্দায় ওয়াজ করে, এই ভাইরাল হওয়ার দান্দায় ওয়াজ করে নাকি 2 দিন পরে হোক আর 3 দিন পরে হোক এরা ভাইরাসে পরিণত হয়। যারা কইছে মিলাদুন নবী দর্শন জন্য ছিলা বিকেবেল লাগে আমরা জুলুস করি, হেরা এটা কইলে কি আমরা আর জুলুস করে বন্ধ হয়ে যাবো গা? একবার টাকা হুজুর এ মুভিতে কইছে মিলাদুন নবী পালন করে বেদাত, আপনি দি কিছু কোন না। আমি গেরে কইতাম কিতা মিলাদুন নবী বাংলাদেশে পালন হইতো, এখন এটা 152টা দেশে চলে গেছে। কথা কোন ঠিক না? আমরা কি লাগে হের কথা কান দিয়ে সময় নষ্ট করব? কথা কোন না ঠিক না? তো এই ভাইরাল এই টিকটক মৌলবি কইতাছে নবী বলে 40 বছর পরে নবুয়তি ভাইয়া বলে নবী হইছে, এর আগে বলে নবী হইছিল না। এখন শুনেন জুতাটা লাগিনি মারি দেন, ওকে জুতাটা মন লাগে না স্টার্ট করলে কেন আমার গালি দিলেন আমি ছেড়ে দিব, আমার বাপের গালি দিলেন আমি ছেড়ে দিব। আমার নবীর জাতের সিফাতের আজবতের মর্যাদাতে পূর্ণ করে কথা কইলে তারে কি সিনার ট্যাঙ্কি দিয়ে করে বেড়াইতে আছে? ও যে বন বেরে বলামা এর মেজাজ গরম দিল নরম, কথা কোন ঠিক না বেটি? টেডালে লামলে কি দিছে আমরা মারলে সারা জীবন কান দিয়ে আর লাগবে। তবে একটা কথা, আল্লাহর রাস্তায় মারামারি সম্পন্ন বাজার টেডালে টেডালে আর দরকার না। হ্যাঁ না আপনি জানেন না ব্যাপারটা, আমরা কিন্তু আগে থেকে ঝগড়া কমছে, কিন্তু ঝগড়া হয় আরেক জ্বালা, এটা চালাইতে বন বেরে নাম দিয়া। এই জ্বালা হইলো সবচেয়ে বড় জ্বালা বর্তমানে, কথা কোন ঠিক না বেটি? আমি দশগত দর্শি একটা কেসি দিই, ঘটনা হয়েছে এক জায়গা নাম দিয়ে দিচ্ছে বনবেড়া। আমি বনবেড়িকে ব্রাহ্মণ করে শুদ্ধ লাগতো না, বনবেড়ে বনবেড়ের ফোলামান বিদেশে যায় দিদি যে অন্য জেলার ফোলামান বিদেশে বিপদ অবস্থা বাইতে টেয়া নিয়ে ওটা উদ্ধার করি। কথা ঠিক না বেটি? আমি মেজাজ গরম হইলো, এটা দিল নরম আছে। কথা কোন ঠিক না বেটি? তো টিকটক মৌলবি যে কইলো নবী নবুতি ভাবার পরে নবী হইছে, এর আগে নবী আছেন না। কোন এই কথাটা কি আপনারা আমল নিবেন, কাজে নিবেন? নবী কিতা মারফেট থেকে আয়েশা মারহেম থেকে আয়েশা কিতা 40 বছর পর নবুতি ভাইয়া নবী হইছে না? মারফেট আসার আগে নবী ছিল, আব্দুল্লাহর কপাল মোবারক আসার আগেও নবী ছিল, রূহানি জগতে নবী ছিল। তাহলে হে এইটা পাইছে গো, তাহলে বোঝা গেল হে নিঃসন্দেহে ইহুদিদের ট্যাবলেট খাইছে। কথা কর আবার এরপর আইন দিগাইলে নবীর দিগাই না আমরা দলিল দিলে অসুবিধা আছে? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, আপনি কখন থেকে নবী হয়েছেন? রাসূল ডাক দিয়ে কয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের কোনো অস্তিত্ব নাই, মাটি নাই, পানি নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। আর হেতে কই কি করে না? এই ওয়াজ যখন শুনি তখন এটা জবাব দিলেই আপনার মতো আপনারা সমাজে কিছুর কাছে দোকানে বইয়া কি লাগে গালাগালি করে। গালাগালি করছি আমি ওই লোকটারে বাঁচাইবার লাগে ওয়াজ করতেছি। দেখলি বাবা খবরে নবী ছাড়া কোনো আপন হবে না। কথা বলেন ঠিক না? আবার আরেকটা হিদিন কইতেছে কোন নবী বলে শেষ নবী না, নবীর পরে বলে আরো নবী আইব। নাউজুবিল্লাহ 2 দিন পরে কোন না হেরাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘর মসজিদে মধ্যে টিভি লাগা রাখে। মসজিদে কি লাগা রাখে? টিভি লাগা রাখে। এরা আবার নামাজ পড়ে, মাথা পাগড়িও আছে, টুপিও আছে। এরাও তো মুসলমানের দাবি করে। ওহন মুসলমান দাবি করলে শুধু চলতো না, বুঝতে হবে তা সে আমার নবীর জাত এবং সিফত সর্বগুণে জানে এবং মানে কিনা। আবার জানলে চলতো না, শোনার চান মানতে হইব। কথা কোন ঠিক না? দেশ বিশ্ববুদের কইতো আল্লাহ মানা নবী মানা না, নবী মানলেই আল্লাহ। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আমার নবী দুনিয়াতে আসার আগে নবী, যারা নবী সম্পর্কে যাদের ধারণা নাই সে কখনো মুসলমান হতে পারে। আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন দেওবরিয়া জানতে চায় আমার নবী কি রহমত না গজব? রহমত। ঘোষণা কি মোল্লা না আল্লাহ? ও
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে আমি নবী ছাড়া কবরে আপন কেউ হবে না। আমি যতই ওয়াজ করি না কেন, এই মাদ্রাসা ছাত্রগুলোর মাথার মধ্যে আজকে আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। এই মাদ্রাসার পোলাপানগুলো অনেক দামি সন্তান। এই মাদ্রাসাটা টিকে থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না? মাদ্রাসায় এসে যদি আকীদার ওয়াজ না করি, হক আদায় হবে না। এখানে এটাই হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে ফোর্স তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? ফোর্স তৈরি হবে। ভাইরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে নাকি? মারহাবা বলো মারহাবা। গজলে কেটে না লিখছেন? আমি লিখছিলাম না, গতবারও লিখছিলাম একটা, এবার লিখছি আরেকটা। সামনে কোনটা বেটা ওর লিখে লিখছি মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা। দিল খুলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা 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 মারহাবা। নূর নবী মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা। কামলিওয়ালার আগমনে খুশির জুমার কুল জাহানে, কামলিওয়ালার আগমনে কুল কায়নাত খুশির তানে। যিনি সবসে আলা वाला, যিনি সবসে আলা वाला, তিনি কামলি তিনি কাবার কাবা। মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা। দিল খুলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না। ভূমিকার মধ্যে অনেক কথা বোঝাইয়া দিয়ে গেলাম। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো কবরের সাথী। আমার নবী হলো হাসরের সাথী। আমার নবীর সঙ্গে যারা গাদ্দারি করবে এরা নবীর শাফাআত পাবে না। আর নবীকে যারা ভালোবাসবে আমলে যদি ধরা খেয়া যায়, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না না? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে এসেছেন। আসার পরে মা আমেনা বলেন, আমি আমার জাদুর মনিরে আমি ধরতে গেলাম। সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানকে মা দেখলে সন্তানের মায়ের প্রসবের ব্যথা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না? মা আমেনা যেই মাত্র ধরতে গেছে, ধরতে যাওয়ার পরে জান্নাতের চারটা মহিলা ডাক দিয়া বলছিল, আমেনা এই মুহূর্তে দুনিয়ার কোনো হাত দিয়া রাহমাতুল লিল আলামিনকে স্পর্শ করা যাবে না। যেই মাত্র এই কথা বললো, মা আমেনা বলেন, আমি দেখলাম আমার জাদুর মনিরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ধরতে গেছে। এই সমাজের ভিতরে অনেক মা আছে, দেখবেন সন্তানটা পেটে গেলে সন্তানের জন্য দিবানা হয়ে যায়। সন্তানকে দেখার জন্য মাসের পর মাস দিনের পর দিন সব তালাশ করে। অনেক মা দেখবেন দুপুর বেলায় ৩-৪ জন মহিলা লইয়া কথা বলে। পেটের মধ্যে ৮ মাসের বাচ্চা, জবানটা খুলে বলেন কই মাসের বাচ্চা? ৮ মাসের বাচ্চা লইয়া কথা বলে। হঠাৎ করিয়া ৪-৫ জনে যদিও কথা বলে, ওই মুহূর্তে
মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। পাশের বাড়ি মহিলা ডাক দিয়া কয়, হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই মহিলা ডাক দিয়া কয়, আমার পেটের ভিতরে 8 বছরের 8 মাসের বাচ্চা আছে। এই বাচ্চাটা যখন আমার তল পেটে লাথি মারছে, আমার কলিজায় যখন লাথি মারছে, ব্যথায় আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। ওই মহিলা ডাক দিয়া কয়, সখিনা চোখের পানি ফালাইয়া কাঁদতেছো আমি দেখছি, কিন্তু আমি দেখতেছি গাল পায়া পায়া পানি পড়তেছে, কিন্তু তুমি মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? তুমি চোখের পানি ফালাইয়া কান্দো সন্তানের লাথি খাইয়া, আবার তুমি মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? ওই মুহূর্তে মা দুঃখিনী ডাক দিয়া বলে, আমার জাদুমণি আমার পেটের মধ্যে লাথি দিছে, এই ব্যথায় আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, কিন্তু আমি হাসি কেন জানো? আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই জন্য আমি আনন্দে কাঁদতেছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মাদ্রাসার ছাত্ররা, ও মাদ্রাসার ছাত্ররা রে, তোমার মা তোমার পেটের মধ্যে নিয়ে নিয়ত করছে হাফেজ বানাইবো। যখন তুমি হাফেজ হইয়া মার কদমে যাইবা, মায়ের মতো এত খুশি আর কেউ হবে না। আজকে 10টা ছেলের পাগড়ি দিছি, আপনারা গরমে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু এই ছেলেগুলোর আব্বা আম্মা আজকে ঈদের দিন চলতেছে, আমার জাদুমণি কোরআনে হাফেজ হয়েছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও ছাত্রী পায়ে হাত দিয়ে বইলা যায়, কোরআনে হাফেজ একজন না, 2 জন না, 3 জন না, 4 জন না, রেওয়ায়েতে এসেছে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে একটু খেয়াল করে দেখেন, এই সন্তান তার মা বাপকে বলবে না, ভাই বোনকে বলবে না, আমি কাগজে কলমে লিখতে পারি। এই সন্তানটা হাফেজটা তার ওস্তাদকে বলবে না, আমি কাগজে কলমে লিখতে পারি। যিনি তার লুজিং খাওয়াইছে এই লুজিং ওয়ালারেও বলবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো তোমার মা রাতের বেলা ঘুমায়া ঘুমায়া কান্দে, শুয়া শুয়া চোখের পানি ফালায় কান্দে, আমার ছেলেটা দেওবারিয়া কেমন আছে, আমার ছেলেটা খাইছিনি, আমার ছেলেটা ঘুমাইছিনি, আমার ছেলেটা কি করে। এইভাবে মা দিন আর রাত কাটাইতেছে। এই পোলাপানগুলো মাঝে মাঝে মায়ের কথা মনে হলে মনটা খারাপ হয়ে যায়। উস্তাদকে বলবো, উস্তাদ আপনি তাদের বাপ, উস্তাদকে বলবো, উস্তাদ আপনি তাদের মা। এই মা এবং বাপের পরশ দিয়া এই ছোট্ট পোলাপানগুলোর দেখে রাখবেন, ওরাও রাতের বেলা শুইতে গেলে মায়ের কথা মনে হলে ঘুম আসে না। ও আল্লাহ, ও আল্লাহ গো, এই পোলাপানগুলোর মনটা তুমি ঠান্ডা করে দাও। এই জন্য যুবক আমার, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিলে হাফেজ হইতে পারবা না। মা তোমার অমঙ্গল চাই না। এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করে ঘাম ঝরায়, ঘরে ঢোকার সময় লুঙ্গি দিয়া কপালটা মুচ্ছা ঘরের ভিতরে ঢুকে, যেন ঘরের মানুষ বুঝতে না পারে কষ্ট করে ঘরে এসেছে। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো, কোনোদিন বলবে না আমার ক্ষুধা লাগছে। আপনারা বলেন বয়স কত হয়েছে জানি না, জীবনে শুনছি মা কইছে আমার ক্ষুধা লাগছে, জীবনে কোনোদিন এই কথা মার মুখ দিয়া জুড়ি রে। অথচ আমরা কতবার কইছি আম্মা গো ক্ষুধা লাগছে, ঘরের ভিতরে খাওয়ার নাই, মা বলছে পুত্রে গপে গাগর, ও তোর বাপ খাওয়ার লই আইতেছে, তোর বাপে বাজার কইরা লই আইতেছে। কেন কইতাছি, এই মাদ্রাসার পোলাপানগুলো দেখে বড় মায়া লাগতেছে। দেখেন না প্রত্যেকটা ছেলের চেহারা মলিন হয়ে গেছে। অনেকে মনে বাপটারে হারায়া ফেলাইছে, অনেকে মনে আমার মতন বাপ হারাইছে, অনেকে মনে হয় মা হারায়া ফেলাইছে। যারা বাপের দেখা আগে মাহফিলে আইতো, এখন সেই বাপটা কবরে। ও দেওবাড়িয়ার দোকানদারেরা, ও বানেশ্বরের দোকানদারেরা, ব্যবসায় যদি লাভবান হইতে চাও, মায়ের পায়ে দইরা দইরা ব্যবসার ভিতরে আইবা, দেখবা আমার আল্লাহ তোমার গাইবি বরকত দিয়া দিবে। কথা বলেন ঠিক না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাপটা গেছে গেত, আমার বাপটা তো চলে গেছে। এই বাপটাই কইছিল তুমি নির্বাচন করবা, এই মাটাই কইছিল নির্বাচন করবা। তুমি কি 10 জনকে ওয়াদা দিছো? ওয়াদা দিলে কিন্তু মাঠ থেকে ভাগ্য আসবে না, ওয়াদা দিলে মাঠে থাকবা, কারোর সাথে প্রতারণা করবে না। 10 জন হোক তাদেরকে নিয়ে কাজ করবা, কিন্তু ওয়াদার খেলাফ করবে না। এত ওয়াদার প্রতি, জবানের প্রতি এত তার হিম্মত ছিল, এই জন্য সে বাপটাকে হারাই ফেলাইছি। বলেন না বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বসতে তুলে দেন না বসতে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে আল্লাহ, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। হায়রে যুবক, কেন এখন মার কথা বলছি জানোনি? শতকরা দেওবাড়িয়ার 90% মা বাবা অবহেলিত। যতদিন ছেলেটা বেকার থাকে ততদিন বাপ মারে মূল্যায়ন করে। বাপটা যখন বুড়া হয়ে যায়, ছেলে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, বাপমার মূল্য সংসারে কমে। এমন কষ্ট দেয় মুখ খুলে বলতে পারে না, দুঃখের কথা কাউকে শেয়ার করতে পারে না। এই ওয়াজটা তুলছি আমার মাদ্রাসার পোলাপানদের কারণে। ও পোলাপান, মা বাপের দোয়া থাকলে তোমরা হাফেজ হইবা তাড়াতাড়ি। মা বাপরে কোনোদিন কষ্ট দিও না, মা বাপরে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাইও না। ও যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে মা আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই পৃথিবীতে যদি একটা মানুষকে বলা হয়, দাদাকে যদি বলা হয় কিডনিটা দিয়া দাও নাতির জন্য, দাদা বলে চিন্তা কইরা লই। নানাকে যদি বলা হয় কিডনিটা দিয়া দাও নাতির জন্য, নানা বলবে চিন্তা করা হয়। বোনকে যদি বলা হয় কিডনিটা দিয়া দাও ভাইয়ের জন্য,
বোন বলে চিন্তা করে দিক দেই খেলো ভাইকে যদি বলো কিডনিটা দিয়া দাও ভাইয়ের জন্য কই চিন্তা করে লয় আর একটা মানুষ সেই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা আমার বাড়ির পাশে আমার চাচাতো ভাই নাম সুয়েল ভুইয়া তার মেয়েটার কিডনি চলে গেছে বাংলাদেশে কিডনি পায় না চলে গেছে ইন্ডিয়া মাদ্রাসে ওখান থেকে যখন আসছে আমি জিগাইলাম কিডনি পাইছি নি কয় হ পাইছি কয় কত লাগছে আমি জিগাইলাম কত লাগছে তখন আমার কি কই জানেন নি তাহিরি রে টাকা দিয়া কিডনি কিনতে পাই না যখন অনেক কিডনি পায় পয়েন্ট মিলে না কিন্তু মেয়ের মা তোর বাবি আর মেয়ের জন্য নিজের কিডনিটা দিয়া দিছে সারা জীবন মনে করছি এই ওয়াজগুলো বলি কাল্পনিক এখন থেকে আমার ঘরের সামনে ঘটনা ঘটে গেল এই জন্য মা সন্তানের জন্য কিডনি দিতে দেরি করে না মা সন্তান যখন অসুখ হইয়া যায় মা ডাক দিয়া কই আল্লাহ তুমি আমারে লইয়া যাও আমার জাদু মনিরে তুমি নিও না মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস মনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কইয়ে দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খায়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া অসুখ হলে দেখি চাই हर मायरो से बिछानाय ধইরা গো আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা ও মাদ্রাসার বলাফান জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হে যুবক এই মাদ্রাসাতে যে সন্তানগুলা পড়ে এই সন্তানগুলা দেওবরের কাছে আমানত এই মাদ্রাসায় যে ছাত্রগুলা পড়ে এই ছাত্রগুলো দেওবরিয়ার আনামত এই আমানত ছাত্রগুলারে মাথার মধ্যে হাত বোলাইলে কি হবে জানেননি আমার নবী আপনার নবী বলে কেউ যদি এতিম ছাত্রের মাথার মধ্যে হাত বোলাইয়া দেয় হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ সাথে সাথে বান্দারা দান করে দেয় এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলা যায় আমি ওয়াজটা কেন এইভাবে করছি যেহেতু আমার সময়টা হিসাবের সময় এই জন্য হৃদয়টাকে আকর্ষণ করে বললাম একটা কথা শুধুমাত্র কোরআনকে মহব্বত করব একটা কথা শুধুমাত্র ইসলামকে মহব্বত করব একটা কথা শুধুমাত্র নবীরে মহব্বত করব একটা কথা শুধুমাত্র মা বাবারে মহব্বত করব হিসাব মিলাইয়া দেখেন আমি আপনাকে কি সবকটা দিয়া গেলাম এটা কোরআনের মাদ্রাসা এখানে মায়ের সন্তানরা পড়ে এই জন্য আমি বইলা দিয়া যাই যতদিন বাঁচবো মা বাবার খেদমত আমরা চাই কি চাই না তুমি কি মনে করছো তোমার মা টাকার পাগল আপনি কি মনে করছেন আপনার বাবা টাকার পাগল চ্যালেঞ্জ করলাম আসেন আমার সামনে আসেন আজকে আমি বললাম আপনার বাবাকে নিয়ে আপনি 50,000 টাকা একটা বান্ডেল দিবেন চ্যালেঞ্জ করলাম 50,000 টাকা একটা বান্ডেল দিবেন দিয়া বলবেন আম্মা ও আব্বা আপনার জন্য টাকাটা আনছি নেন তাহির হুজুর বলছে আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতাম আপনি টাকাটা নেন তখন মা বাপ কইবে পুত্রে এই ইতিহাসে আমি করুম কি বউর কাছে দিয়া রাখ তোরা খরচ করিস কুস্করি ফুট আমি তো খাওয়ানোর গালি খাইছি না ওখান পুরা বয়সে খামু আর জিনিস তো ফিনবার গালি ফিনছি না যেই সময় জিনিস ফিনদার বয়স আছে ওই সময় জিনিস বেচা তোরা লেখাপড়া করাইছি কথা কন না কেন আর এখন আমি কিতা করুন টেহা দিয়া ওফুত তোর কাছে একটা দে আবার আরেকটা কথা কই ইডো নোট করে লইয়া যান দেওবাড়িয়া থেকে পান কিনা লইয়া যাবেন পান কিনা লইয়া যাবেন পান কিনা মার কাছে না সকালবেলা দিবেন ও আম্মা নও এক বিরা পান আনছি দেখবেন মা এই পানডারা লাভ দিয়া লইয়া যাবে গা মিয়া কইবো মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুট আনছো মাশাআল্লাহ সকালবেলা দুপুরবেলা দরজার মধ্যে বইবো বইয়া সুন্দর কইরা জলচুরিতে বইয়া বইয়া পানডারে সিরা সিরা বিরেতে দিব আর কইবো আমার ফুটে আনছে পান্ডা আরে শুধু এটা না তো বাপের একটা লুঙ্গি দেন না আমার লুঙ্গি 700 টাকা কিনা দেন না 7,000 টাকা দিতা 700 টাকা কিনা দেন না দেখবেন মাঠটা দইতো না মাঠটা না ফালাইয়া এই লুঙ্গিটার একবারে ওই যে কিতা কুটি রে
সাফারি জিরি আছে ইডি শোকরে ভিন্দা লাইব ইডি শোকরে ভিন্দা একবারে ফুলায় ফুলালো ইডা লইয়া এমনে যাইয়া দেও পারে বাজারে বইয়া ফুলায় ফুলায়া এমনে বারবার দেব কিও সাহাসিনি হ্যাঁ এবার দোকানদার কইব কিও নতুন লঙ্গি দিও তখন বাপে কইব হ আমার চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ বাপ মা তো টেহার পাগল না বাপ্পার কাছে আপনি অ্যাকাউন্ট গোপন করেন বাপ্পার কাছে আপনি সম্পদ গোপন করেন বউর কাছে ওপেন করেন কথা কোন না কেন মা কফুতরে সবটি হাতে বউর কাছে থাকবো ফুত বিদেশ থেকে আইছো আমার দি কম্বল একটা দিছো আরে আর একটা রুমাল দিছ তোর বাপের একটা লুঙ্গি দিছ আর একটা পাঞ্জাবির ফিস দিছ সাদা টেটলন্টি গরমের মধ্যে গামতার ওয়ালা কিনা দিছ একটা জান চোদ্দর টিকা ভালো হইছে সুন্দর হইছে কিন্তু শুরু যে ব্যাগডান তো দিলা দিব কোন চোদ না রে এটা করব 5 দিন পরে আয়া ক কি গো আমনের ফুলা কিতে কিতে আনছে ক ফুলা আনতারছে না বেশি ভালো না তো কম্বল আনছে 3টা আর হের বাপে লাগে আমাদের মুসল আনছে আতরের বোতল আনছে আর সাদা একটা রুমাল টুমাল আনছে কোকিরে আমের বউ দি কইছে আমনে বউ লাগে বলে 5 ভরি স্বর্ণ আনছে পরে মা আস্তে আস্তে যায় বউ জিগা কিলো আমার ফুলা বলে 5 ভরি আনছে আনছে তো কি দিছে আনছে তো কি দিছে আনতুই তো দিছে এরপরে যখন ফুটেজন দোকান থেকে আয় না নতুন নতুন জন আয় একটা সিন লাগায় ঘুরে না বাবুগিরি কইরা সেরাটা ফর্সা হলে দুদিন পরে না কালা বোত হয়ে যায় এরপরে হ্যাঁ ঘর আইসে পারতা বউ ক দেখছুনি তুমি যে 5 ভরি আনছো কেন যেন খবর পাইছে তোমার মায়া জিগা হুঙ্গো ইয়া 5 ভরি জিনিস বিল আনছো তোমার হ্যাঁ আর মা কি তেমনি জিগাইছি লাগাই দিয়েছে তো আমি ফুলা যায় এক কি তা তোমার বউর কি তা করছো ও ফুট আমি কিছু কইছি না তো আমি কইছি ওই হেরা বাড়ি এক দিকে কইছি তুই বলে 5 ভরি স্বর্ণ আনছো রিডি তো জিগাইছি তখন ফুলাও আবার ক আনছি দিকে তোমার বউর জিগা লাগে আমার জিগা লিখছো তুমি আমার হিয়ানো কাছে গান লাগে হ্যাঁ হ্যাঁ তুই এটা কইবো হ্যাঁ তো বিয়া বইছে কথা কোন না ঠিক না বেটি বিয়া কই হেলদি বিয়া করতে কইলে হ্যাঁ ঠিক আছে আম্মা কইছে তোর সমস্যাটা কি তা জিনিস তো তোমার লাগি আনছি আমি কি তা আম্মার লাগি আনছি তোমার লাগি আনছি তুমি আনছো তুমি দিবি বাইরে হো না কথা কইলে এ না কই মাল তোমার কইলি তা বললো কোন তোমার বললো কোন আমার কাছে কইলি তো চলে এ বিয়া করছে না বইছে বইছে তখন মা যখন দেখছে লাগে গেছে গা ঘরের ভিতরে আগুনটা 3 দিনের ভিতরে আগুনটা কিন্তু লেগে গেছে গা বিদেশ থেকে যায় মা অপেক্ষা করছে 5 বছর পর ফুট আইব মাশাআল্লাহ দোয়া খাইর কইরা ফুতরে জানমালে কই শুনেন না তো আর এমাদা তাই নে করে লাগিয়েছে 5 দিনের ভিতরে আগুনটা লাগছে পরে কি যে একটা অবস্থা যাই হোক আসতে শুনেন না কথা কইতে শুনেন না বুঝাই দিতেছে আর কি দেখা দেখা বুঝার লাগে কিছু ফুলা মানে সব দাদা যাই তারা না আর সবাই তো ইউটিউব চালাও না দেখতো এটা তো কই ফুটি বাজ হই বুঝবার লাগে কই আর কি এরপরে মনে করেন যে তখন মা উঠতে কো পুত্রে হইনা যা তুই যদি আমারে কইতে বল লাগে 5 ভরি স্বর্ণ আনছ আরে আমার ফিন্দার সময় আমি ফিনছি না এটা বেচ্চা তোরে লেখাপড়া করে বিদেশ ছড়াইছি আর এখন আমি ফিন্দুম রে এখন আমি ফিন্দুম তুই যদি আমার কইতে যে বল লাগে স্বর্ণ আনছ আমি সারা রাত এই স্বর্ণটি পাহারা দিলাম বলে কথা কোন ঠিক না বেটি গালগুল ফুলাইয়া বউ এক দেশে এক দেশ আর বউয়াইতে সবচেয়ে বড় ষড়যন্ত্র হইলো জামার মন জয় করবার লাগে মাছের বাজি একটা জায়গা 3টা খাওয়া আলে মাত থেকে কেমনে আলাদা করতো মাত থেকে এই শয়তানের রশিটা হইলো নিজের মা বাপ থেকে কেমনে আলাদা করবো যেই মাত্র মা বাপ থেকে আলাদা করে ছাড়বো এতক্ষণ পরে নিজের ভাই বোনের আলাপ করে এত দুনিয়াটা একটু সুখ কপাল আইছে বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আপন ও আবলোসন আবলোসন মানে আবলোসন আর কি বউ আবলোসন গুলো লাগে যাবে বিয়ে করে বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আপন বউ তোরে ভালোবাসিব এটা তো হইব আমি ধর্ম ফালাই না কইতাছি কি আপনারা ছাড়ে দেবো কি কষ্ট হইতেছে নাকি যাবা ডাক তুই এই লাইনে দেখলাম না তুই এই লাইনে বালা এই লাইনে ইসলাম বড় ঢুকছিলাম গাঞ্জুইটা ঠিক করবার লাগে না গাঞ্জুইটা আছে তো গাঞ্জুইটা আছে না আজকে 70% বাপ মা শান্তিতে একমাত্র নেশা খুব সংসারের কারণে কথা বলেন না তুই জাম না বলছেন বেড়ালে না তুই জাম কইরা আশিকে রাসূল মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ কইবা আবার আওয়াজ সময় কইবা তাইরু তাই টান দিয়া জায়গা না একটা লোক হাত তুললে কোন হুজুর আজকে থেকে ওয়াদা করলাম কালকে নেশা করছি আজকে আইবার সময় করছি আর কালকে থেকে নেশা করতাম না হাত তুললাম একটা লোক কোন হুজুর আমি আর খাইতাম না কেডাইরা
আসেনি কেউ যে হাই আমরা আজকে দিনের বেলা খাইছিলাম আর খাইতাম না এমন একটা কেউ আসেনি বাবারে শরম হতো তাহিরিরে শরম হতো আর তুমি যে খাইছো ক্যামেরা দেখছে না তাহিরি দেখছে না জাহিরি দেখছে না বাতিনি দেখছে না কিন্তু দুজন সিসি ক্যামেরা আছে না বাইচা যাবেন গা গান ছুটার মিষ্টি বাবা খাইতো নিজের বাপরে বাপ ডাকে না শেষ সাথে চাই বাবা বাপরে বাপ মাদ্রাসার টেহা দেয় না আর মোবাইলের টেহা না থাকলে বাপরে বাবা বন্ধুর ফোন দিয়ে করে এমবি ভাড়াস না এমবি ভাড়াস না এমবি ভাড়াই তো বহু কোনো দিনে মাত্র নার নয় বউ আপন ও আবলসন বহু কোনো দিনে মাত্র নার নয় বউ আপন বউ তোরে ভালোবাসিব সরাই দিকে লাল শাড়ি কিন্না দিবি যত ফুয়ার যখন কোন জায়গায় আফত বিপদ হই বউর আগে মা জানেন কথা মিশা নয় ঠিক না ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হই বউর আগে মা জানেন কথা মিশা নয় বউ তোর সেম সেম কি না বলো আরে বউ তোর সেম সেম মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র নার নয় বন ও পাগল মন ও আপ্লুসন বউ কোনদিন মাত্র নার নয় বন